হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। বাজার থেকে সেদিনকে এইরকম লঙ্কা বাড়িতে এনেছিল। আমরা এগুলোকে বেনারসি কাঁচা লঙ্কা বলি, আপনারা কি বলেন জানাবেন। কাঁচা লঙ্কাগুলোকে একটু আগুনে আমি পুড়িয়ে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ ভাজতে দিয়েছি। অন্যদিকে পোড়ানো কাঁচা লঙ্কার উপরের কালো কালো ছালটা একটু ধুয়ে নেবার চেষ্টা করছি, আর ভেতরের বীজটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর এরকম টুকরো করে কেটে মিক্সির জারে দিয়ে দিয়েছি। এই যে বীজগুলো দেখছেন, এইটা এরকম করে ফেলে দিলেই হবে। কাঁচা লঙ্কাগুলো দিলাম, তার মধ্যে দিচ্ছি আদা, রসুন আর এমনি কাঁচা লঙ্কা, সব মিলিয়ে একটা পেস্ট বানাবো। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন, একদম কারি কাট চিকেন, হাড় সমেত, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে 300 গ্রাম মতন চিকেন আছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার পর ওই যে মশলাটা বেটেছিলাম, মানে বেনারসি কাঁচা লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, সেইটা মাংসে দিয়ে ভালো করে কষাতে হবে। এর গন্ধটা কিন্তু দুর্দান্ত ছাড়ে। আর কিছুটা বেনারসি কাঁচা লঙ্কা কুঁচনো দিয়ে দিলাম, মানে এটা কাঁচা, এটা কিন্তু পোড়াইনি। বেশ কষানো যখন হয়ে যাবে তখন দিতে হবে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, পরিমাণ মতো নুন, আবার একটু কষাতে হবে। যতটা কম জল দেওয়া যায় চিকেনটায় ততই ভালো। অল্প একটু চিনি দিলাম, আমি তো এপার বাংলার মানুষ, তাই একটু চিনি দিই। আর মিক্সির বাটি দেওয়া সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেন সেদ্ধ না হওয়া অবধি রান্না করলাম। আপনারা আরও কষা কষা করতে পারেন তেল বেশি দিয়ে, কিন্তু আমি একটু হেলদি রান্না করার চেষ্টা করি, তাই তেলটা একটু সাধারণ মাপের দিয়েছিলাম। আমরা অনেকেই এমনি ক্যাপসিকাম দিয়ে চিকেন খাই, কিন্তু এই শীতকালে যখন বেনারসি কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায়, এইটা দিয়ে চিকেন রান্না করে দেখবেন দুর্দান্ত লাগবে। অবশ্যই এতে কিন্তু গরম মশলা দেবেন না। এই রান্নায় লঙ্কার গন্ধটাই আসল। আমার কথা শুনে একবার রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।